আপনারা জানেন যে গত পরশুদিন দিল্লিতে এনকাউন্টার হয়েছিল, যাতে বিহারের বেশ কয়েকজন গ্যাংস্টারের মৃত্যু হয়েছিল। এনকাউন্টারে পুলিশ তাদেরকে নিউট্রালাইজ করে, আর সেই ঘটনার পর দিল্লিতে বড়সড় হামলার ছক এবার বানচাল করলো দিল্লি পুলিশ। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। দিল্লিতে গ্রেফতার করা হয়েছে দুজনকে। জানা যাচ্ছে যে আইএসআইএস মডিউলের সদস্য তারা। দিল্লিতে দুই সন্দেহভাজন আইএসআইএস জঙ্গি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই সন্দেহভাজন জঙ্গিদের মধ্যে একজন দিল্লি এবং অপরজন মধ্যপ্রদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে। দিল্লির জনবহুল এলাকাগুলি লক্ষ্যবস্তুতে ছিল বলেও জানাচ্ছে দিল্লি পুলিশের বিশেষ সেল। ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রাণী, কয়েকদিন আগে এনকাউন্টারের ঘটনা দিল্লিতেই রোহিণী এলাকায়, এবং এই পরবর্তীতে আইএসআইএস মডিউল। খুব স্বাভাবিকভাবে রাজধানীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, পুলিশ কি বলছে? কিন্তু এটা নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন, কারণ আমি তোমাকে জানিয়ে রাখবো, যখন এই কয়েকদিন আগে যে এনকাউন্টার হলো, যেখানে চারজন সন্ত্রাসবাদীকে বা আমরা বলবো চারজন দুষ্কৃতীকে এনকাউন্টার করা হলো, ঠিক তারপরেই কিন্তু দুজন আইএসআইএস জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। এবং সেই জঙ্গিদের কাছে দিল্লিতে বিভিন্ন নাশকতামূলক কাজ করার পরিকল্পনা ছিল বলে আমরা সূত্রের মাধ্যমে জানতে পারছি। একজন জঙ্গিকে দিল্লি থেকে এবং অপরজনকে রাঁচি থেকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লি থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম আফতাব। তিনি অ্যাকচুয়ালি মুম্বাইয়ের বাসিন্দা। তিনি কেন দিল্লিতে এসেছিলেন, কি কারণে তিনি দিল্লিতে এসেছিলেন এবং তার কি শখ ছিল, কোথাও বিস্ফোরক লুকিয়ে রেখেছেন কিনা তিনি, এই সমস্ত বিষয়গুলো এখন খতিয়ে দেখছে দিল্লি পুলিশের ইন্টেলিজেন্স বিভাগ। তবে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে রাজধানীতে কিন্তু এই ধরনের রেড অ্যালার্ট জারি ছিল। দিওয়ালিকে কেন্দ্র করে রেড অ্যালার্ট জারি ছিল এবং দিল্লি পুলিশের পক্ষ থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। কারণ দিল্লিতে নাশকতামূলক এরকম কাজকর্ম হতে পারে বা দুষ্কৃতীরা তাণ্ডব চালাতে পারে, এরকম একটা খবর আগে থেকেই দিল্লি পুলিশের কাছে ছিল। ইন্টেলিজেন্সের পক্ষ থেকে ইন্টারভিউ ছিল দিল্লি পুলিশের কাছে, এবং সেই কারণে মেট্রো স্টেশন থেকে শুরু করে যে জনবহুল অঞ্চল সে সবগুলোর উপর নজর রাখা হয়েছিল। এবং সেখান থেকে একটা সূত্রকে এই দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে, একজনকে দিল্লি থেকে অপরজনকে রাঁচি থেকে। ধন্যবাদ ইন্দ্রাণী। আমরা দেখতে পাচ্ছিলাম দিল্লির যে জনবহুল এলাকা তাকে টার্গেট করা হচ্ছে, এবং খুব স্বাভাবিকভাবে রাজধানীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, যেখানে গত পরশুদিন রাতে রোহিণী এলাকায় এনকাউন্টার করা হয় এবং এরপর দিল্লিতে পুলিশের জালে পড়ল আইএসআইএস জঙ্গি সন্দেহে দুই ব্যক্তি।